This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 টার্গেট বাংলা কোর কমিটির সঙ্গে কৌশল বৈঠকে অমিত শাহ, শুভেন্দু, শ্রমিক, সুকান্তদের কোর কমিটিকে কি বার্তা দিলেন তিনি? জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারে কি প্রস্তুতি? নির্বাচনকে সামনে রেখে পথসভায় কেমন সাড়া? বঙ্গ নেতৃত্বের সঙ্গে হিসেব নিকেশ স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে আপাতত এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই কোর কমিটির সঙ্গে কৌশল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের কোর কমিটিকে ঠিক কি বার্তা তিনি দিচ্ছেন সেদিকে নজর রয়েছে। জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে কি প্রস্তুতি? নির্বাচনকে সামনে রেখে পথসভায় ঠিক কেমন সাড়া মিলছে? বঙ্গ নেতৃত্বের সঙ্গে এই সমস্ত হিসেব নিকেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি বঙ্গ সফরে রয়েছেন এবং এই বঙ্গ সফরে তার একটাই উদ্দেশ্য, আসন্ন বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকেই আপাতত পাখির চোখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই কোর কমিটির সঙ্গে কৌশল বৈঠক করেছেন তিনি এবং এই বৈঠক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকেই নজর রেখেছেন তিনি। জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারে ঠিক কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে পথসভায় ঠিক কেমন সাড়া মিলছে, এই সমস্ত বিষয় তিনি নজর রাখছেন। এর পাশাপাশি বঙ্গ নেতৃত্বের সঙ্গে সমস্ত হিসেব নিকেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রদীপ্ত রয়েছেন সরাসরি, আমি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, একটা বিষয় তো স্পষ্ট যে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই আপাতত এগোচ্ছেন এই বিজেপি নেতৃত্ব। একেবারেই তাই, এবং বিজেপি প্রতিষ্ঠার সময় যে ইস্যুকে তারা পাখির চোখ করেছিল ঠিক সেই ইস্যুতেই ভোট হতে চলেছে। অন্তত অমিত শাহের সাংবাদিক বৈঠকে তা একেবারেই স্পষ্ট হয়েছে। তার কারণ বারংবার তিনি অনুপ্রবেশের প্রসঙ্গের কথা তুলে ধরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্যেই অনুপ্রবেশের এই সমস্যা, এবং সেই জন্যে বাংলার সমস্যা নয়, এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সংকট। এবং আমরা যদি দেখি গত কয়েক মাস ধরে বারংবার বিজেপি নেতৃত্ব কিন্তু এই ইস্যুর ওপরই ফোকাস করেছেন, এবং আজকে অমিত শাহর যে সাংবাদিক বৈঠকের একটা বড় অংশ জুড়ে এই অনুপ্রবেশের প্রসঙ্গই কিন্তু বারংবার ঘুরে ফুরে এসছে। এবং গতকাল আমরা দেখেছিলাম BL সন্তোষ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন, তিনিও স্পষ্ট করেছিলেন যে অনুপ্রবেশের জন্যে ভারতবর্ষের সভ্যতা কোথাও সংকটের মধ্যে পড়ছে। ফলে এই জায়গা থেকে বিজেপিকে জিততে হবে, এবং জেতানোর জন্য অমিত শাহ আজকের যে সাংবাদিক বৈঠক সেখান থেকে একেবারে বাংলার জনগণের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে তিনি বারংবার দুর্নীতির প্রসঙ্গ তিনি সরাসরি নিয়ে এসছেন। এমনকি কোথাও গিয়ে যখন যে প্রশ্ন সামনে এসছে যে তৃণমূল নেতৃত্বের কোনো বড় নাম যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তারা কোথাও কি গ্রেপ্তার হবেন কিনা, সেই প্রসঙ্গও কিন্তু অমিত শাহ বলেছেন যে এজেন্সির মতো করে তারা কাজ করছেন। দুর্নীতিও এই রাজ্যে তাদের ইস্যু হবে, কিন্তু অনুপ্রবেশের প্রসঙ্গ বারংবার অমিত শাহর মুখে উঠে এসেছে। এবং এই মুহূর্তে তোমার সঙ্গে যখন আমরা কথা বলছি প্রায় 1.5 ঘন্টা হতে চললো বিজেপির একেবারে কোর গ্রুপকে নিয়ে নির্বাচনী প্রস্তুতি বৈঠক করছেন অমিত শাহ, এবং কিছুক্ষণ পর এই বৈঠক শেষ করে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে চলে যাবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে তার। 2021 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে আলোচনা হলেও এই ধরনের বৈঠক হয়েছেন বলে কেউ মনে করতে পারছেন না। ফলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠক, অন্যদিকে দলের একেবারে কোর নেতৃত্বকে নিয়ে বসেছেন নির্বাচনের রণকৌশল স্থির করতে, এবং বিধানসভা নির্বাচনের রণকৌশলই তিনি ঠিক করছেন এবং কি বার্তা দেন সেদিকে তো প্রত্যেকের নজর রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। 2026-এর ভোটের পর এই বাংলায় 2/3 জনমত নিয়ে সরকার গড়বে বিজেপি, এমনই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। যেখানে অমিত শাহ তিনি দাবি করছেন যে 26-এ ভোটের পর এই বঙ্গে 2/3 জনমত নিয়ে সরকার করবে বিজেপি, পাল্টা কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন পগার পার হবে। इस बार कितना होगा? আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদা, 2 চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না इस बार 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে বাংলায় পথ দেখাবে, বাংলা
বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে।